নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা আবারও আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা মজাদার রেসিপি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে কি করে এই ছোট ছোট ঢ্যাঁড়স দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে নিতে পারবেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু একদম নরম ঢ্যাঁড়স দিয়ে রান্না করতে হয়, এবং মাছ মাংস না থাকলে এমন একটা মজাদার রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু অন্য রেসিপি লাগবে না। তো চলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কী করে রান্না করতে হয়, এবং ঢ্যাঁড়সগুলো আগে গাছ থেকে তুলে নিই। এই দেখো ঢ্যাঁড়স বাগান। ঢ্যাঁড়স গাছে কিন্তু ঢ্যাঁড়স এখন শেষের দিকে, আগে অনেক হয়ে গেছে, এখন কিন্তু ঢ্যাঁড়স এই যে পুরো বাগানটা, এখানে কিন্তু ঢ্যাঁড়স এখন ছোট ছোট হয়, মানে গাছগুলো বুড়ো হয়ে গেছে, এখন কিন্তু আর বেশি দিন হবে না। তাই জন্য এই যে নরম ঢ্যাঁড়সগুলো হয়েছে এইগুলো থেকে আজকে রান্না করব। এই দেখো এই যে নরমগুলো, এইগুলো এর থেকে একটু বড় হলেও হবে, তবে সব একই রকম সাইজ তো আর গাছে পাওয়া যায় না। এই রকম সাইজটা এই ছোট ছোট ঢ্যাঁড়সগুলো তুলেছি, আরও কিছুটা তুলেছি, সবটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই যে এতগুলো ঢ্যাঁড়স তোলা হয়েছে, এইগুলো হলে আমার রান্নার কাজে কিন্তু হয়ে যাবে। চলো এইগুলো নিয়ে এখন রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে কেটে নিয়েছি, যেহেতু ঢ্যাঁড়সগুলো ছোটো ছোটো সেহেতু আমি ঢ্যাঁড়সগুলোকে কোনো মাঝখান থেকে কাটিনি, গোটাই রেখেছি, শুধু জাস্ট মাথাটা কেটে দিয়েছি এবং পেছনের দিকটাও একটু কেটে দিয়েছি, ব্যাস। এবারে আমি ঢ্যাঁড়সটাকে ধুয়ে আগে কেটে নিতে হবে। এরপরে কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। যেহেতু এখানে মশলা তেমন পড়বে না, এই জন্য এখানে আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, মানে লাল লাল করে একটু ভেজে নেব, দু পাশটা যাতে একদম লাল হয়ে যায় এবং মুচমুচে হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে নেব। এবারে দেখো এক পাশটা লাল হয়ে গেছে, আমি অপর পাশটাও এরকম লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এভাবে আলুটা ভেজে নিলে কি হয়, আলুটা যখন ঝোলের মধ্যে পড়বে সেটা খেতে ভালো লাগে, মুখে দিলে স্বাদ লাগে। এবারে আমি আলুটাকে যখন ভাজা হয়ে যাবে আলুটাকে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো। এবার ঢ্যাঁড়সগুলো আমি একটু লবণ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু লবণ দিয়ে ভেজেছি, আর ঢ্যাঁড়সগুলো ভাজার সময়ও পরিমাণ মতো লবণ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব, এবং ঢ্যাঁড়সগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব। এক্ষেত্রে যদি ঢ্যাঁড়সটা না ভালো করে ভাজা হয় তাহলে কিন্তু ঢ্যাঁড়সটার লালা ভাবটা ভালো করে যাবে না, যার জন্য কিন্তু এই ঝোলে এতটা খেতে ভালো লাগবে না। এবারে ঢ্যাঁড়সটাকেও ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে একটুখানি সরিষার তেল, একটুখানি পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু কষিয়ে নেব এবং এর মধ্যে একটুখানি গুঁড়ো মশলা দিয়ে দেবো। একটুখানি দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেহেতু এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আর একদম দেবো না, সেহেতু একটু জাস্ট কালার হবে বলে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ কষাবো না, দিয়ে জল দিয়ে দিব। এবারে ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে একটু ফুটে গেলে তারপরে আমি ঝোলটাকে ঢেলে নেব। আর এরকম একটু পাতলা ঝোল থাকতে থাকতেই ঢেলে নিতে হবে। এবারে ঝোলটাকে ঢেলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি কিন্তু এখানে ফোড়ন নিয়ে নিব। তরকারিতে ফোড়ন দেওয়ার জন্য সামান্য একটু সরিষার তেল, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে, পাঁচ ফোড়নটা একদম তেলের মধ্যে ফুটে উঠলে তখন আমি আগে থেকে বানানো ঝোলটা দিয়ে দিচ্ছি, এবং ঝোলটা দিলেই কিন্তু একটা স্মেল ছাড়বে, আর সেই স্মেলটার জন্যই কিন্তু এখানে তরকারিটা খেতে ভালো লাগবে। এবারে ঝোলটা ফুটে গেলেই আমি একটুখানি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আবারও একটু ফুটিয়ে নিচ্ছি, ওপরে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। ব্যাস হয়ে গেল এই রেসিপিটা। সবাই ট্রাই করবে, মাছ মাংস না থাকলে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এটা নিরামিষও রান্না করা যায়।